একসময় ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতো, পাখিদের টানে ভিড় জমাতেন পর্যটকরা। কিন্তু আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে ডুয়ার্সের গোসাইরহাট পাখিরালয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। ডুয়ার্সের গোসাইরহাট পাখিরালয় সবুজে ঘেরা, শান্ত, নিরিবিলি। রকমারি পরিযায়ী পাখিদের আস্তানা। কান পাতলেই পাখির গান। কিন্তু আস্তে আস্তে পাখিরা মুখ ফেরাচ্ছে। ওদের চিরদিনের এই আস্তানা আর পছন্দ নয়। পাখিরালয়ের লেকে কচুরিপানার জঞ্জাল, নেই কোনো বনরক্ষী। চোরা শিকারীদের উপদ্রবে অকালে মারা পড়ছে পরিযায়ীরা। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ওয়াচ টাওয়ার। পর্যটকদের জন্য তৈরি কটেজগুলিরও বেহাল দশা। জলাশয়টা একদম কচুরিপানায় ভরে গেছে। এর ফলে পাখিগুলো অনেক দিন ধরে দেখছি, যেমন আগে অনেক পাখি আসতো, এখন তো পাখিও আসে না। পাখিদের টানে একসময় এখানে বহু পর্যটক ভিড় জমাতেন। পর্যটনকে ঘিরে স্থানীয় রাভা, খোকলং বস্তির মানুষরাও 2 পয়সা উপার্জনের সুযোগও পেতেন। কিন্তু এখন পর্যটকদের জন্য পাখিরালয়ের দরজা বন্ধ। এটার উপরে অনেকটা নির্ভরশীল করে তাদের সংসারটা চালায়। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হওয়াতে রাভা জনবসতির মানুষরা, যারা গরিব, বিশেষ করে গরিব এবং কিছু দোকানপাট করে সংসার চালাতো, তারা আজ অনেকটা বঞ্চিত হয়ে আছে। স্থানীয়দের আবেদন গোসাইরহাট পাখিরালয় সংস্কার হোক। আমরা এলাকাবাসী হিসাবে আমরা চাই আবার আমাদের পার্কটা আবার শুরু হোক, যাতে নতুন করে আবার শুরু করে আমাদের ওখানকার বাসিন্দা যারা আছে আমাদের একটু উপকার হোক। 2006 সালে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন পাখিরালয়টি সংস্কার করেছিলেন। তারপর কয়েক বছর বেড়েছিল পাখিদের আনাগোনা। কিন্তু আবার যেই কি সেই। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। ডিওপোকে বলে দিয়েছি এটার প্রতি একটু নজর দেওয়ার জন্য, এটাকে আবার পুনর্জীবিত করার জন্য এবং পর্যটকরা যাতে এখানে সব ধরনের আসার সুযোগ পায় তার উদ্যোগ নেওয়ার জন্য ডিওপোকে আমি বলে দিয়েছি। পাখি প্রেমী থেকে শুরু করে স্থানীয়রা সকলেই চান হাল ফিরুক গোসাইরহাট পাখিরালয়ের। পাখিরা আবার ফিরে আসুক নীড়ে। দ্রুত সংস্কার করা হোক এই পাখিরালয় এবং আগের মতো চেহারায় ফিরিয়ে দেওয়া হোক পর্যটন কেন্দ্রকে। ডুয়ার্সের গোসাইরহাট ইকো পার্ক থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা।